দেখি সংখ্যা পদ্ধতি কি জিনিস। দেখো, কোন সংখ্যাকে লিখে প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। ধরো আমরা আগে যখন ছোট ছিলাম, তখন আমরা কি করতাম, আমাদেরকে 1 2 3 শিখাইতো, 1 2 3। তো 1 2 3 শিখাইতো এবং খাতার ভিতর কি করতো, আমাদের লিখতে দিত। খাতায় লিখতে দিলে কিন্তু আমরা প্রথমেই কি আমরা কি 1 2 3 লিখতে পারতাম, ভুল হইতো না আমাদের। ধরো তোমাকে 3 লিখতে দিছে, 1 2 3 লিখতে দিছে, তুমি এরকম একটু বাঁকা করে লিখছো, এটা কি হয়েছে? এটা কিন্তু 3 হয় নাই। তো যখন তোমার স্যার ম্যাডাম তোমাকে বলবে যে বাবা এটা 3 হয় না, এটা সুন্দর করে এভাবে লেখো, এটা 3। তো এই যে দেখো, সঠিকভাবে সংখ্যা আমরা লেখা প্রকাশ করলাম না, এটাকেই বলে সংখ্যা পদ্ধতি। কোনো সংখ্যাকে লিখে প্রকাশের সাহায্যে গাণিতিক হিসাব নিকাশ করার জন্য ব্যবহৃত পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। আরো একবারে সংক্ষিপ্তভাবে বলতে পারো, কোনো সংখ্যাকে লিখে প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। বুঝছো তাই না? ঠিক আছে। সংখ্যা পদ্ধতি, এই যে এটা অনুধাবনমূলক প্রশ্নে আসে, খুবই গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করবা। ঠিক আছে, মুখস্থ করার দরকার নাই, তুমি এইভাবে মনে রাখবা। তারপর দেখো, সংখ্যা পদ্ধতির কিন্তু প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি 2 প্রকার। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি, পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। এইগুলাই আমরা দেখবো। আমাদের এইগুলা থেকেই আমাদের ম্যাথ করতে হবে, রূপান্তর করতে হবে। বুঝছো তো তাই না? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি জিনিস, চলো দেখি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, দেখো, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। সাপোজ তোমাকে বোঝায়, এটা কি বলো তো? এটা হলো হায়ারোগ্লিফিক্স, একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন দেখো, এখানে 4 বা 3-এর জন্য কি করছে বলো তো? 4-এর জন্য কি করছে? 4টা দাগ দিছে না, এরকম 4টা কিন্তু দাগ দিছে। বুঝছো তো তাই না? 4টা দাগ দিছে। 4টা দাগ দিয়ে কি বুঝাইছে? এটা কি একটা 4 মানে 4। এখন আমি যদি এইখান থেকে একটা দাগ যদি মুছে দিই, এই যে মুছে দিয়ে এই দাগটা সামনে নিয়ে আসি, দেখো অঙ্কের অবস্থান পরিবর্তন করলাম, সামনে থেকে পিছনে আনলাম, মানের কি কোনো পরিবর্তন হয়েছে? মানের কোনো পরিবর্তন হয় নাই। সেটাই বলছে সংজ্ঞার ভিতরে, ভালো করে লক্ষ্য করো। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থান, দেখছো, অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। মানে অবস্থান পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন ঘটে না, তাকেই কি বলে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এইটা অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নেও আসে, জ্ঞানমূলক প্রশ্নেই আসে। তো দেখো, যদি অনুধাবনমূলক প্রশ্নে আসে, জ্ঞানমূলক প্রশ্নে আসে, তাহলে জাস্ট খালি 1 লাইন লেখা দিবা। আর যদি অনুধাবনমূলক প্রশ্নে আসে, মানে খতে আসে, তাহলে দেখো এইখানে এই সংজ্ঞার পাশাপাশি এই কয়েকটা লাইন দিবা। দেখো, এই পদ্ধতিতে বিভিন্ন চিহ্ন বা প্রতীকের মাধ্যমে হিসাব নিকাশ করা হতো। এই পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলো পজিশন বা অবস্থানের গুরুত্ব পায় না। যা সংজ্ঞাতে বলছে তাই জাস্ট খালি একটু এক্সপ্লেন করে, শুধু অঙ্কটি নিজস্ব মানের উপর নির্ভর করে হিসাব নিকাশ করতে হয়। বুঝছো তাই না? ঠিক আছে, তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা। তারপরে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি? এটা কি হবে? জাস্ট ওটার বিপরীত। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যা ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। ধরো আমি একটু আগে যে উদাহরণটা দিলাম, আর একটা যদি উদাহরণ দিই, 4 5 6, এটা কত? 456। এখন আমি যদি এই 6টা মুছে দেই, মুছে পিছনে নিয়ে আসি 6, তো দেখো অঙ্কের অবস্থান পরিবর্তন করলাম, মানের কি পরিবর্তন হয়েছে? মানের কিন্তু পরিবর্তন হয়েছে। আগে ছিল 456, এখন হয়ে গেছে 645। তাহলে কি অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন ঘটে, তাকে কি বলে? নন পজিশনাল পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। ধরো তোমার কিচ্ছু মনে নাই, জাস্ট তুমি এতটুকু লিখলে 1 মার্ক পাবা। যে সংখ্যা পদ্ধতির অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন ঘটে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। বুঝছো তো? যে সংখ্যা পদ্ধতির সংখ্যার মান সংখ্যা ব্যবহৃত অঙ্কসমূহের পজিশন বা অবস্থান অবস্থানের উপর নির্ভর করে, তাকে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতির কিন্তু আবার কি 2টা অংশ। একটা অংশ হইল পূর্ণাংশ, একটা কি পূর্ণাংশ, এই দেখো এতটুকু হইল পূর্ণাংশ, আরেকটা হইল ভগ্নাংশ। তো এই পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আমরা কি দিয়ে পৃথক করি বলতো? পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আমরা এরকম একটা ডট দিয়ে ব্যবহার করি, ডট দিয়ে কি করি? পৃথক করি। তো এই ডটটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এই ডটটাকে কি বলা হয়? রেডিক্স পয়েন্ট। তোমাদের এমসিকিউতে এটা আসবে।
যে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করার জন্য সংখ্যা পদ্ধতিতে কি ব্যবহার করা হয়, তখন তোমাদের বলতে হবে রেডিক্স পয়েন্ট ব্যবহার করে একটা সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করা হয়। বুঝছো? একটা সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করা হয়। বুঝছো না? তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি জিনিস? পজিশনাল সংখ্যা পদ্ধতির কিন্তু আবার প্রকারভেদ আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতির কি আছে? প্রকারভেদ আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার বলো তো? পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। অনেক প্রকার আছে আমাদের আইসিটি বইয়ে, 4 প্রকার। বুঝছো? তো পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কি কি? বাইনারি, বাইনারি অক্টাল, দশমিক, দশমিক, আরেকটা হইলো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। বুঝছো? আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখলাম। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কিন্তু 4 প্রকার। কি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। বাইনারি, অক্টাল, দশমিককে আবার ডেসিমেলও বলে। বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমাল। এখন বাইনারি সংখ্যা পদ্ধতি কি? বাইনারি সংখ্যা পদ্ধতি হলো, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিতরে মোট কয়টা অঙ্ক আছে? আগে আমারটা লিখি। দশমিক সংখ্যা পদ্ধতি, এটার ভিতরে কি কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তাকে বলে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। সেই সংখ্যা পদ্ধতির ভিতরে মোট 10টা অঙ্ক আছে। আর নতুন আরো 3টা সংখ্যা পদ্ধতি আমরা এই চ্যাপ্টারে শিখব, সেটা হলো বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিতরে মোট অঙ্ক আছে হলো 2টা, 0 এবং 1। তারপর হলো অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিতরে মোট অঙ্ক আছে হলো 8টা, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্তই। বুঝছো? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিতরে মোট অঙ্ক আছে 2টা, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিতরে মোট অঙ্ক আছে 8টা, দশমিক সংখ্যা পদ্ধতির ভিতরে মোট অঙ্ক আছে 10টা, যেটা আমরা ব্যবহার করি। আরেকটা হলো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিতরে মোট অঙ্ক আছে 16টা। কয়টা আছে? 16টা। এই 1 থেকে 9 পর্যন্ত তো আছেই, এরপরে আছে হইলো এ, বি, সি, ডি, ই, এফ। এইগুলাও কিন্তু অঙ্ক হিসাবে তোমাদের এখন দেখতে হবে। কি আশ্চর্য জিনিস, তাই না? কোত্থেকে কোথায় চলে আসতেছি। এতদিন আমরা 1, 2, 3, 4 এগুলাকে সংখ্যা মনে করতাম, এখন কিন্তু আবার এ বি সি কেও সংখ্যা মনে করতে হবে। তুমি ফার্স্ট ইয়ারে থাকলে এগুলা দেখা আশ্চর্য হবা, বাট তোমাকে এখন এগুলা শিখতে হবে। বুঝছো? তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এখন কিছু প্রশ্ন আছে এখানে। দেখো, এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা লিখছি 0, 1, 2, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এইখানে মোট অঙ্ক কয়টা আছে বলো তো? এখানে মোট অঙ্ক আছে 10টা। সেজন্য এই সংখ্যা পদ্ধতির ব্যাচ, এই সংখ্যা পদ্ধতির ব্যাচ কত জানো? 10। এই সংখ্যা পদ্ধতির ব্যাচ হলো 10। যে সংখ্যা পদ্ধতি যতগুলো অঙ্ক বা মৌলিক চিহ্ন থাকে সেইগুলোর সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ব্যাচ বা ভিত্তি বলে। এই কোশ্চেনটা তোমাদের আসে অনেক সময়, জ্ঞানমূলক প্রশ্নে আসে, ব্যাচ বা ভিত্তি কি জিনিস। তো তোমরা কি দিবা? যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা মৌলিক চিহ্ন আছে সেই সবগুলো সমষ্টিকে ব্যাচ বা ভিত্তি বলা হয়। এইটার তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ব্যাচ বা ভিত্তি কত বলো? 10। তারপর কি অক্টাল সংখ্যা পদ্ধতির ব্যাচ বা ভিত্তি কত? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে দেখো এইখানে অক্টাল সংখ্যা পদ্ধতির ব্যাচ বা ভিত্তি হলো 8। তারপর কি বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যাচ বা ভিত্তি হলো 2। তারপর দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ব্যাচ বা ভিত্তি হলো 16। বুঝছো তাই না? বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যাচ বা ভিত্তি 2। ব্যাচ বা ভিত্তি এইটা তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। ব্যাচ ভিত্তির মাধ্যমেই তোমাকে সংখ্যাগুলোকে মনে রাখতে হবে যে কোনটা কোন ভিত্তি বা ব্যাচের।
বুঝছো? যেমন অক্টাল সংখ্যা পদ্ধতি যখন তোমাকে বলবো তখন তোমার ব্রেনের ভিতরে এটা আসতে হবে যে অক্টাল সংখ্যা পদ্ধতির ব্যাচ বা ভিত্তি 8। ঠিক আছে, বুঝছো তো তাই না? তাহলে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এই সংখ্যা পদ্ধতিগুলো তো বুঝছো তাই না? পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আমি বারবার বলতেছি যাতে তোমার মনে থাকে। এখন এই সংখ্যাগুলা দেখা চিনবা কিভাবে? এই সংখ্যাগুলা দেখলে চিনবা কিভাবে? ধরো তোমাকে দিলাম আমি 764, এইটা নিচে যদি 10 লেখা থাকে তাহলে বুঝবা এটা দশমিক সংখ্যা পদ্ধতি। আবার যদি 1011, এইটার নিচে 2 লেখা থাকে, 2 লেখা থাকে, তাহলে বুঝবা এটা কোন সংখ্যা পদ্ধতি বলো তো? কিছুক্ষণ আগে পড়লাম আমরা, এটা হইলো বাইনারি সংখ্যা পদ্ধতি। আবার যদি A1C9 এরকম থাকে তাহলে এটা কি হবে? এটার নিচে 16 দেওয়া, তাহলে কি বুঝবো? এটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ও একটা জিনিস আমরা ভুলে গেছি, সেটা হইলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির কিন্তু ওই যে এবিসি আমরা লিখলাম, সেই এবিসির মান আছে। আবার এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, 14, আর এফ মানে হলো 15। এই মান এগুলা এগুলা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। মুখস্থ না করলেও তুমি পারবা। 9-এর পরে কি হবে? এ হবে। এ মানে কত? 10। এ বি সি ডি ই এফ, তাহলে এফ হলো সর্বশেষ 15 এবং এ হলো 10। তুমি এইভাবে হাতে দিয়ে মনে রাখতে পারবা, অনেকে মুখস্থ করে। তো দেখো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি ভুলে গেছিলাম। 0 থেকে এফ পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এগুলো তো আমরা চিনি। এ থেকে এফ পর্যন্ত এই মৌলিক চিহ্নের এই এই এ মানে 10, বি মানে 11, সি মানে 12, এটা মনে রাখতে হবে তোমাদের। তাহলে আমরা এইখানে ছিলাম, এই যে 764, এরকম যদি নিচে এরকম 10, 2, 16 অথবা 6, 7 এরকম যদি ব্যাচ দেওয়া থাকে তাহলে বুঝতে হবে সেটা কি, সেটা কিন্তু ব্যাচ বুঝতে হবে, ওই পদ্ধতিটা বুঝতে হবে যে পদ্ধতির ব্যাচ। ধরো এটা এই পদ্ধতির নিচে ব্যাচ দেওয়া 8, তাহলে তুমি বুঝবা কি এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। যদি এরকম 10 দেওয়া থাকে তাহলে বুঝবা এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। বুঝছো না? ঠিক আছে।